সবশেষ ম্যাচে আপনার ওপেনিং জুটি 201 রান করেছিল, এরপর কি আর জুটিতে পরিবর্তন আনতে চাইবেন? উত্তরটা না হওয়াই নিশ্চিত। কিন্তু যদি এমন কাউকে ফেরাতে হয় যিনি একই সাথে দলের অধিনায়ক এবং নিয়মিত ওপেনার, বছরের পর বছর ধারাবাহিক পারফর্ম করছেন, তাহলে বোধহয় দ্বিধায় পড়ে যাবে যে কেউই। ভারতের অবস্থা ঠিক এমন। পার্থ টেস্টে দুর্দান্ত একটা জয় তুলে নেয়ার পর অ্যাডিলেড টেস্টের আগে মধুর সমস্যায় পড়েছে তারা। যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুলের দুর্দান্ত পারফরমেন্স সত্ত্বেও রোহিত শর্মা দলে ফেরায় সৃষ্টি হয়েছে সংশয়ের। তবে কি ইনিংস উদ্বোধন করতে দেখা যাবে রোহিতকে, নাকি আগের জুটি বহাল রাখা হবে? সম্ভাবনার হিসেবে অবশ্য দারুণ একটা ব্যাপার ঘটতে যাচ্ছে। অ্যাডিলেড টেস্টে 5 নম্বর ব্যাটার হিসেবে খেলতে পারেন হিটম্যান। আরও স্পষ্ট করে বললে টপ অর্ডার নয়, বরং মিডল অর্ডারের দায়িত্ব নিতে পারেন তিনি। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? গোলাপি বলের টেস্টের আগে আয়োজিত প্রস্তুতি ম্যাচেও সেরকম ইঙ্গিত পাওয়া গিয়েছে। ভারতের হয়ে ইনিংসের শুরুটা করেছিলেন জয়সওয়াল আর রাহুল। অন্যদিকে রোহিত খেলেছেন 4 নম্বরে। তবে বিরাট কোহলি একাদশে থাকলে 4 নম্বরে খেলাটা একেবারেই তার সুনিশ্চিত। তাই রোহিতের 5-এ খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। ক্যারিয়ারে কখনো মিডল অর্ডারে ব্যাটিং করেননি এই তারকা, এমনটা কিন্তু নয়। 2018-19 মৌসুমে অস্ট্রেলিয়া সফরেও ব্যাটিং লাইন আপের মাঝামাঝি অবস্থানে ছিলেন তিনি। 5 বছর পর সেই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটতে পারে আবারও। সবকিছু মিলিয়ে এটাই অবশ্য সেরা সিদ্ধান্ত। বাকিদের তুলনায় এবার এই ডানহাতি অজি কন্ডিশনে কম সময় কাটিয়েছেন। হুট করে তাই তাকে গোলাপি বলের বিপক্ষে ওপেনিংয়ে পাঠানো উচিত হবে না। তাছাড়া বল একটু পুরনো আর নরম হয়ে গেলে তার জন্য রান করাটাও সহজ হবে। অফ ফর্মে থাকা ব্যাটারদের জন্য ফর্মে ফেরার দারুণ উপায় বটে। দলের প্রয়োজনে এই তারকা সবসময় নিজের স্বার্থ বিসর্জন দিতে রাজি। আরও একবার হয়তো সেরকমই কিছু ঘটতে যাচ্ছে। আর কাগজে কলমে করা সম্ভাবনার অঙ্ক বাস্তবে মিলে গেলে অস্ট্রেলিয়ার জন্য বিপর্যয় অপেক্ষা করছে। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।